আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। মুসলিম শরীফের হাদিস আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য জান্নাত। এটির এরকম ব্যাখ্যা হতে পারে, মুমিন জান্নাতে যাওয়ার পর জান্নাতে যে নিয়ামত ভোগ করবে, যে আরামায়েশ ভোগ করবে, সেই সুখ এবং নিয়ামতের তুলনায় দুনিয়া তার কাছে খুবই নগণ্য, তুচ্ছ। পক্ষান্তরে কাফেরদের ঈমানহীনতার কারণে তারা যেই জাহান্নামের আযাব ভোগ করবে, সেই আযাবের তুলনায় দুনিয়া তাদের সুখ শান্তি জান্নাতের মতোই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মুমিন এই দুনিয়া নামক জেলখানা আমরা কিভাবে সফলভাবে অতিক্রম করব এবং জান্নাতের অনন্তকালে প্রবেশ করব, তার জন্য এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জেলখানা কেমন জায়গা? জেলখানায় কোনো ব্যক্তি স্বাধীনতা কাজ করে না। মন যা চায় তাই জেলখানায় করা যায় না। জেলখানা কয়েদি ইচ্ছা করলে তার সন্তানকে কোলে নিতে চাইলেও পারে না। মা বাবাকে বসে একসাথে খাবার খাবে চাইলেও তা করতে পারে না। কোথাও ঘুরতে যাবে তা পারে না। একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে কতিপয় নীতিমালার আলোকে তাকে সেই জেলখানার জীবন অতিবাহিত করতে হয়। ঠিক তেমনি দুনিয়ায় একজন মুমিনের জীবন এমনভাবে পরিচালিত হবে, নির্দিষ্ট একটি সীমারেখার মধ্যে মুমিনও চলবে, একটি সুশৃঙ্খল জীবনযাপন করবে। সেই দুনিয়ার নামক জেলখানার বিধিমালা এবং নিয়মনীতি হচ্ছে শরিয়া, ইসলামের সমস্ত বিধিবিধান মেনে চলা। মুমিন তার অনেক কিছুই মন চাইতে পারে, আমাদের অনেক কিছুই মন চায়, এমন জিনিস অনেক আনন্দ লাগবে, ভালো লাগবে, কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে কি করে না সেটা আমাদের আগে দেখতে হবে। ইসলাম যে কাজটি করতে বলেছে সেটা আমার ভালো লাগুক আর চাই ভালো না লাগুক, সেই কাজটি আমাদের করতে হবে। আর যে কাজটি আমাদের কাছে খুব ভালো লাগে কিন্তু ইসলাম সেই কাজটি করতে নিষেধ করেছে, তাহলে সে কাজ যতই ভালো লাগুক না কেন আমরা সে কাজ করা যাবে না। আমাদের নফসকে প্রাধান্য দেওয়া যাবে না। আমাদের মন যা চায় তাই করা যাবে না। মনকে নিয়ন্ত্রণ করতে হবে, মনকে একটি শৃঙ্খলার মধ্যে পরিচালিত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে সকল বান্দারা আল্লাহর সামনে তার জীবনের সমস্ত কর্মকাণ্ডের জন্য জবাব দিতে হবে, এই ভয়ে নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে, নিজের নফসের খায়েশ পূরণ করে নাই, নিজের মতো করে জীবন পরিচালনা করে নাই, বরং আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন তার আলোকে জীবন পরিচালনা করেছে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। যারা আল্লাহর সামনে এই ভয়ে তারা পাপ কাজ থেকে বিরত ছিল, তাদের স্থান হবে জান্নাত। আর জান্নাত কেমন জায়গা? জান্নাত হচ্ছে এমন জায়গা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত হচ্ছে এমন জায়গা, সেখানে একজন মুমিনের মন যা চাইবে, তার মনে যে প্রত্যাশা জাগবে, যা পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে, সব কিছু পূরণ হবে, তাকে সব কিছু দেওয়া হবে। অর্থাৎ মুমিন এমন কোনো কিছু চাইতেই পারবে না যা আল্লাহ তাআলা দিবেন না, সব কিছু পাবেন। কিন্তু দুনিয়ায় কি আমরা সব কিছু পেয়েছি? না। দুনিয়া আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন করেছি, মন অনেক কিছু চেয়েছে কিন্তু করতে পারি নাই, ইসলামের বিধিনিষেধ রয়েছে। তাই এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার সেই নফসের স্বাধীনতা দিয়েছেন। নফসকে এখন আর জেলখানায় বন্দি রাখেননি, আমাদের মন যা চাইবে তাই পূরণ হয়ে যাবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি যা তার চক্ষু কোনো দিন দেখে নাই, তার কান কোনো দিন শোনে নাই, এমনকি তার অন্তর কখনো কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের সৌন্দর্য মানুষ কল্পনাই করতে পারবে না কেমন যে হবে। এত সুন্দর জান্নাত, এত আরামের জান্নাত, অনন্তকালের জান্নাত। সেই অনন্তকালের সুখের জান্নাত যদি পেতে হয়, তাহলে দুনিয়া নামক জেলখানায় আমার স্বাধীনতা এবং আমার ইচ্ছা
এগুলোকে প্রাধান্য দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি জেলখানায় আছি, এই জেলখানার বিধিমালা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমার নিজস্ব কোনো বিধিমালা অনুযায়ী আমি চলতে পারবো না। আমার কোনো কিছুই ব্যক্তিগতভাবে আমি নিজস্বভাবে করতে পারবো না। আমার জীবন পরিচালিত হবে শুধুমাত্র ইসলামের বিধান অনুযায়ী। আর যদি আমরা সেই বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি এবং আল্লাহ সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি, তাহলে জান্নাতের এই অনন্তকালের সুখ শান্তি জীবন আমরা লাভ করতে পারবো। আমরা আজকের এই হাদিস থেকে যেন এই শিক্ষা নিয়ে আমরা নিজেদের জীবনকে সেভাবে গঠন করি যেভাবে গঠন করলে আমরা জান্নাতের বাসিন্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম জীবন যাপন করার তৌফিক দান করুন, তার প্রিয় গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।